নমস্কার। গত আড়াই মাস যাবৎ আপনারা দশ মহাবিদ্যার এই ধারাবাহিকটিকে অনেক ভালোবাসা দিয়েছেন। আজ তার শেষ পর্ব। চলুন আজ আরেকবার পুনরাবৃত্তি করে নিই দশ মহাবিদ্যা ধারাবাহিকটির সম্পূর্ণ কাহিনীকে। পুরাণ অনুসারে শিব সতীকে তার পিতা দক্ষের আয়োজিত একটি যজ্ঞে যোগদানে বাধা দিতে চেয়েছিলেন। দক্ষ সতী ছাড়া বাকি সকল দেবদেবীকে আমন্ত্রণ জানিয়েছিলেন, কারণ তার উদ্দেশ্যই ছিল শিবকে অপমান করা। এবং শিব জানতেন যে সতীর পিতার প্রাসাদে যাওয়ার কোনো ফলই ভালো হবে না। যখন শিব সতীকে যেতে বারণ করলেন, তিনি অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং মহেশ্বরকে দেখালেন তার দশ মহাবিদ্যার। হে দেব, দেখুন আমার পূর্ণ ব্রহ্মময়ী রূপ। আমাকে ব্যতীত আপনি তথা সম্পূর্ণ জগৎ সংসার শক্তিহীন। আমি আদি, আমি অন্ত, আমি আলো, আমি অন্ধকার, আমি স্বয়ং ব্রহ্ম স্বরূপিণী, সৃষ্টির মূল শক্তি। আমি সিদ্ধা, আমি দশম মহাবিদ্যা। উত্তরে আমি ভয়ঙ্করী কালী, ঊর্ধ্বে দেবী তারা, ঈশান কোণে ষোড়শ কলা পরিপূর্ণা ত্রিপুরা সুন্দরী, পশ্চিমে ভুবনেশ্বরী, নিম্নে উগ্র শক্তির প্রতীক ভৈরবী, পূর্বে ভয়ঙ্করী ছিন্ন মস্তা, অগ্নিকোণে বৃদ্ধ স্বরূপিণী ধূমাবতী, দক্ষিণে তেজস্বিনী বহনমুখী, বায়ুকোণে তান্ত্রিক স্বরূপিণী মাতঙ্গী এবং সর্বশেষে নৈরিতে দেবী কমলা। এই সকল রূপ আমার। আমি হলাম দেবী আত্মা শক্তি মহামায়া। মহেশ্বর ভীত হয়ে দেবীর সম্মুখে মাথা নত করে বললেন, হে দেবী, আপনি আপনি নিজ পিতালয় উদ্দেশ্যে গমন করুন, কিন্তু কিন্তু পিতালয়ে অবস্থান করে পুনরায় শীঘ্রই আপনি প্রত্যাবর্তন করবেন কৈলাসের উদ্দেশ্যে। কারণ সতী ছাড়া শিব অসম্পূর্ণ, সতী ছাড়া এই কৈলাস সম্পূর্ণ শূন্য। কালিকা তারা ষোড়শী ভুবনেশ্বরী, ভৈরবী ছিন্ন মস্তা ধূমাবতী, বগলামুখী মাতঙ্গী মহালক্ষ্মী, এই দশ রূপে প্রকাশ হইল।